প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের 18টি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনেরই প্রশ্নপত্র আসবে। দেখো, উপরে লেখাই রয়েছে একের দাগের যে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে এক বাক্যে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 12 12টি প্রশ্ন লিখতে হবে তোমাদের। কিন্তু এখানে 18টি প্রশ্ন পরীক্ষার সময় দেওয়া থাকবে। তো 18টি প্রশ্নের উত্তর তোমরা ঝটপট কিন্তু খাতায় লিখে নাও, কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু আসতে চলেছে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটি গ্রুপের নোট একদম বইয়ের অধ্যায় ভিত্তিক নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা কিন্তু পরীক্ষার 45 দিন আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের আরও একটি করে নোট আমরা দেব, এবং যেটি সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পাবে। বলতে পারলাম? চলো আমরা ভিডিও শুরু করি। একের দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান। দেখো, সামাজিক এবং প্রাকৃতিক বিজ্ঞানের শাখা কী লিখবে? এক কথায় উত্তর লিখতে হবে কিন্তু। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। 2 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি স্থিতিশীল গতিশীল শাস্ত্র। উত্তর কী লিখবে? রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। 3, রাষ্ট্রকে পরিচালনা করে কী লিখবে? রাষ্ট্রকে পরিচালনা করে সরকার। 4, জাতি একটি সমষ্টিগত না ব্যক্তিগত সত্তা? লিখবে জাতি একটি সমষ্টিগত সত্তা। 5, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কি লিখবে? রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে নাগরিকরা, ঠিক আছে, বিদেশিরা কিন্তু সব পারে না। 6, ব্রিটিশ সংবিধান। উত্তর লিখবে নমনীয়। 7, একক পরিচালকের উদাহরণ। ভারতের রাষ্ট্রপতি নাকি মার্কিন রাষ্ট্রপতি না ব্রিটেনের রাজা বা রানী? উত্তর কী লিখবে? একক পরিচালকের উদাহরণ হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি। 8 হবে। দেখো, বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে কোথায়? ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে না ব্রিটেনে? কিন্তু লিখবে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে ভারতে। 9, রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন কে? লিখবে রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলেছেন মার্কস। 10, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক হলো? উত্তর লিখবে পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক হলো কূটনীতি। 11, দেখো, শক্তির একটি উপাদান হলো? লিখবে শক্তির একটি উপাদান হলো ক্ষমতা। 12, সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন কি? লিখবে যে সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন ওয়াল্টার লিপম্যান। 13, দেখো, কামিনফর্ম গঠন করেছিলেন? লিখবে কামিনফর্ম গঠন করেছিলেন স্তালিন। 14, দেখো, হোলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। 15 দেখে নাও, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্রষ্টা হলেন? উত্তর লিখবে জওহরলাল নেহরু। 16, দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ 1919, 42, 45 সালে প্রতিষ্ঠিত হয়? লিখবে 1945 সালে প্রতিষ্ঠিত হয়। 17, দেখো, অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। 18, ভারতবর্ষে কিশোর অপরাধের কারণ হলো? লিখবে অর্থনৈতিক। ঠিক আছে, দেখো, এই ছিল 18টি প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকেই লিখে নিয়েছো। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভালো রেজাল্ট করতে হলে সোমনাথ একাডেমি থেকে পাঠ্য বইয়ের একদম অধ্যায় ভিত্তিক নোট, একদম প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।